অনেক দিন বাদে আজকে একটু শাড়িটা পরলাম। আমি কিনেছিলাম শাড়িটা এর থেকে, খুব সুন্দর শাড়িটা, ভীষণই সুন্দর, একদম ব্ল্যাক কালারের শাড়ি আর রেড বর্ডার। তো ব্ল্যাক আর রেডের এই কম্বিনেশনটা আমার সত্যি খুব পছন্দের, আমার ভীষণ ভালো লাগে। বাট আমি সবসময় তো শাড়ি পরতে পারি না, কারণ শাড়ি পরা হয় না, আর ক্যারি করতে একটু অসুবিধা হয় রাস্তাঘাটে পরে বেরোতে, যেহেতু অভ্যেস নেই। কিন্তু পার্সোনালি আমার শাড়ি ভীষণই ভালো লাগে, আর পরলেও ভালো লাগে। চারিদিকে যেহেতু এই চলছে, তো চারিদিকে প্রচুর বাজি টাজি ফাটছে। একটা পরিমাণে খিদে পেয়ে গেছে, খাই, ভাবছি কিছু কিছু খেতে হবে। তো এখন আমি একটু বেরোবো। এখন 6টা 20 মতো বাজে। 7টা নাগাদ একটু বেরোবো, বেরিয়ে ঘুরে গেলে আবার বাড়ি চলে আসবো। সবারই তো মন জয় করতে হচ্ছে, এই মন জয় করার খেলায় নিজেই শেষ হয়ে যাচ্ছে। যখন তুমি কষ্ট করবে, স্ট্রাগল করবে না, তখন খুব কম মানুষই আছে তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে। করবে না কেউ, যেমন আমাকেও কেউ করে না। আমার কোনো স্ট্রাগলে, কোনো কষ্টেই কেউ পাশে থাকে না, শুধু ভগবান ছাড়া। তো আমি শুধুই ভগবানকে বিশ্বাস করি আর ঠাকুরকেই ডাকি, তো আর কেউ নেই। তোমার সাকসেস সেলিব্রেট করার জন্য প্রচুর মানুষ চলে আসবে, বাট তোমার চোখের জল মোছানোর জন্য কেউ আসবে না। করা যাবে, সবারই হয় এরকম লাইফে, আমার একার নয়। কেমন লাগছে আমাকে শাড়ি পরে? ফটোগুলো পোস্ট করবো, অনেকগুলো ফটো তুলেছি, ফটোগুলো পোস্ট করব। তোমরা অবশ্যই জানাবে যে আমাকে ওয়েস্টার্নে বেশি ভালো লাগে নাকি শাড়িতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তো চলো একটু ঘুরু ঘুরু করে আসি, তারপরে আবার শাড়িটা আমাকে এখন চেঞ্জ করে একটা অন্য ড্রেস পরে যেতে হবে, কারণ আজকে তো পুজোর দিন, চারিদিকে বাজটাজি ফাটছে, তো শাড়ি পরে তো বেরোতে পারবো না। অন্য দিন হলে তাও একটু শাড়িটা পরে বেরোতাম, আজকে তো শাড়ি পরে বেরোনো যাবে না। ভীষণ সুন্দর শাড়িটা, এত হালকা না, অনেক কি বলবো, পরে ভীষণ মজা, ভীষণ মজা। এটা কী শাড়ি বলে আমি জানি না, নেট টাইপের শাড়ি। ও কানেরটাও আমি কিনেছিলাম মেলা থেকে, যেন কিনেছিলাম ভুলে গেছি, কোনো একটা মেলা থেকে কিনেছিলাম। সুন্দর কিনা বলো, কোথায় ছিল এতদিন খুঁজেই পাচ্ছিলাম না, আজকে আমি খুঁজে পেলাম, তারপরে পড়লাম। সবসময় একঘেয়ে পড়তে ভালো লাগে। তো চলো টাটা, আমার ভিডিও বড় হয়ে যাবে, বড় হয়ে গেলে তোমরা আবার দেখবে। তো চলো যাই, একটু ঘুরে ঘরে আসি।